একই তাপমাত্রা ও চাপে একটি সূক্ষ্ম ছিদ্র পথে ক্লোরিন ও অজ্ঞাত গ্যাস এর নিঃসরণের হার 6:7 হয়। অজ্ঞাত গ্যাস এ এর আণবিক ভর কত হবে? দেওয়া আছে ক্লোরিন ও অজ্ঞাত গ্যাসের নিঃসরণের হারের অনুপাত 6:7। তা আমরা ধরলাম ক্লোরিনের নিঃসরণের হার আর Cl2 এবং অজ্ঞাত গ্যাসের নিঃসরণের হার আর এ। তাহলে ক্লোরিন ও অজ্ঞাত গ্যাসের নিঃসরণের হার, তাহলে 6 হবে ক্লোরিন গ্যাসের নিঃসরণের হার আর 7 হবে অজ্ঞাত গ্যাসের নিঃসরণের হার। আমরা জানি অনুপাত মানেই ভাগ, আর Cl2 আর এ ইকুয়াল 6/7। আমরা জানি আর Cl2 ভাগ আর এ ইকুয়াল √, এখানে যদি ক্লোরিন গ্যাসের নিঃসরণের হার থাকে তাহলে ক্লোরিন গ্যাসের আণবিক ভরটা হবে নিচে, অজ্ঞাত গ্যাসের নিঃসরণের হার এখানে আছে, অর্থাৎ অজ্ঞাত গ্যাসের আণবিক ভর হবে এখানে। ঠিক আছে, আমরা অজ্ঞাত গ্যাসের আণবিক ভর বের করব। আচ্ছা, তার আগে এই যে নিঃসরণের হারের অনুপাতটা যেটা দেওয়া আছে আমরা এটা এখানে বসাই দিই। 6/7 ইকুয়াল √Ma ভাগ mCl2, উভয় পক্ষে বর্গ করি। স্কয়ার রুট কাটা, তাহলে 6/7 স্কয়ার ইকুয়াল Ma ভাগ mCl2। আমরা এই মানটাকে এই পাশে নিয়ে আসি, Ma ভাগ mCl2 ইকুয়াল 6/7 এর উপর স্কয়ার। Ma ইকুয়াল mCl2 ইন্টু 6/7 এর উপর স্কয়ার। mCl2 এর আণবিক ভর, আমরা ক্লোরিনের আণবিক ভর জানি 35.5 ইন্টু 2 ইকুয়াল 71 গ্রাম। তো ক্লোরিনের আণবিক ভর হলো 71 আর 6/7 এর উপর স্কয়ার। উত্তর আসবে 52.16 গ্রাম। এটাই হবে অ্যান্সার। বন্ধুরা, ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাকে বেশি বেশি উৎসাহিত করবেন।